আমার আপনার ভাইয়ের নবী ডাক দিয়া বলে, আলী তুমি আজকে 2 দিন না খাইয়া পেটের মধ্যে 2টা পাথর বাঁধছো। আমি নবী সরকারে দু আলম, আমি নবী আজকে 3 দিন না খাইয়া পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রাখলাম। ও আলী, আমি নবী তো দুজাহানের বাদশাহ। আমি যদি চাইতাম আল্লাহর কাছে উহুদ পাহাড় আল্লাহ আমারে স্বর্ণ বানাইয়া দিত। আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইয়াও আমি আল্লাহ আপনারে আশ্রয় দান করলাম। আল্লাহ পাক নবীরে বড় একটা নিয়ামত দিলেন। বলেন তো এটা নিয়ামত নি? বর্তমানে সমাজের মধ্যে যদি একটা সন্তানের মা বাবা কেউ না থাকে, দেখবেন তার আপন চাচাও তার দায়িত্ব নিতে চায় না। কথা বলেন না কেন? তার আপন চাচা, তার বংশের লোকেরাও তার দায়িত্ব নিতে চায় না। রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলে, নবী আমি আল্লাহ আপনারে শৈশবের কষ্ট বুঝতে দেই নাই, মা বাবা হারানোর কষ্ট যন্ত্রণা আমি আপনারে বুঝতে দেই নাই। 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, আমি আল্লাহ আপনারে পথ প্রদর্শিত করলাম। দল্লান শব্দের অর্থ কয়েকটা, এর মধ্যে একটা অর্থ হলো অনভিজ্ঞ, আরেকটা অর্থ হলো বেখবর। নবীজি নবুয়তের পদ পাওয়ার আগে ইসলাম সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে বেখবর ছিলেন, অজ্ঞ ছিলেন। এই জন্য আল্লাহ পাক দল্লান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনার পথ হারা পাইলাম, আমি আল্লাহ পাক আপনারে পথ প্রদর্শিত করলাম। বলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পদ নবীরে দান করিয়া ইসলামের বিধিবিধান সব জ্ঞান ইলম আল্লাহ পাক তার নবীরে দান করেছে। এমন ইলম আল্লাহ পাক পয়গম্বরকে দান করলেন, এমন জ্ঞান এমন ইলম আল্লাহ পাক নবীরে দান করলেন। মায়ার নবী নিজেই ঘোষণা করলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হইলাম ইলমে দ্বীনের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। ইলমের দাম বেশি না কোটি টাকার দাম বেশি? গাজীপুরের মানুষ বলেন না কেন, ইলমের দাম বেশি না টাকার দাম বেশি? কোটিপতির দাম বেশি না কোরআনপতির দাম বেশি? লাখপতির দাম বেশি না হাদিসপতির দাম বেশি? কথা বলেন না কেন? সম্পদের দাম বেশি না ইলমের দাম বেশি? কথা বলে না। ইলমের দাম বেশি না টাকার দাম বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম পাইয়া রবের কাছে শুকর আদায় করে, ও মালিক, আয় আল্লাহ, যদিও তুমি আমাদেরকে বড়লোক বানাও নাই, টাকা পয়সা দাও নাই, আল্লাহ কোনো অসুবিধা নাই, কিন্তু ইলমের মতন দামি দৌলত তুমি আমাদেরকে দান করেছো। ইলমের দাম আছে না নাই? কথা বলেন না কেন? বলে বর্তমানে বাংলাদেশে যারা বড় বড় বিজ্ঞ আলেম বুজুর্গানে দিন, যদিও টাকা নাই, 5 তলা বাড়ি নাই, যদিও লন্ডনে জায়গা নাই, যদিও সুইস ব্যাংকে টাকা নাই, বলেন তো কোটি টাকার মালিক যারা বাংলাদেশে বর্তমানে বা আগেও ছিল, হাজার হাজার কোটি টাকা যাদের ছিল, বলেন তো তাদের সম্মান বেশি নাকি একটা কোরআনে হাফেজের সম্মান বেশি? বলেন তো আপনাদের মসজিদের খতিব ইমাম সাহেবের সম্মান বেশি নাকি যারা জনগণের টাকা লুটপাট করে কোটি কোটি টাকার পাহাড় বানাইলো ওই চোরের সম্মান বেশি? কথা কয় না?
মসজিদের ইমামের সম্মান বেশি নাকি চোরের সম্মান বেশি? যারা জনগণের সম্পদ, জনগণের অর্থ লুটপাট করে সারা জীবন ভর, এই দেশে সেই দেশের মধ্যে যাইয়া ব্যাংকের মধ্যে জমা করলো, এই সমস্ত লুটপাটকারীর সম্মান বেশি নাকি আপনাদের মসজিদের ইমামের সম্মান বেশি? কথা বলেন না কেন? নবীর উম্মত টাকায় জমিনের মধ্যে কাউকে শান্তি দিতে পারে নাই, সম্পদ কাউকে জমিনের মধ্যে সম্মান দিতে পারে নাই। বলে আজকে আপনার সম্মান টাকা আছে, আজকে আপনার দাম আছে, আগামীকাল আপনার রাস্তার ফকির টাকা নাই, আপনারা কেউ সালামও দিবে না। কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব যখনই রাস্তা দিয়ে হাঁটবে, বের হবে, মানুষ তাজিম করে সম্মান করে। কথা কোন ঠিক না? যদি ইমাম সাহেবের বেতন মাত্র 7-8 হাজার টাকা, কথা কোন ঠিক না ঠিক? আপনাদের মাদ্রাসার শিক্ষক একজন হাফেজে কোরআন দেখবেন বলে সদা সর্বদা সব সময় বলে যখনই রাস্তা দিয়ে বের হবে মানুষ সালাম দেয়, মুসাফা করে, তাজিম করে। কিন্তু টাকাওয়ালার টাকা আজকে আছে, তার সম্মান আছে, সালাম দেয়। আগামীকাল টাকা নাই, দেখবেন তারে মানুষ সালামও দেয় না, তার দিকে তাকায়ও না। অতএব বুঝা গেল টাকায় সম্মান দিতে পারে না রে মুমিন ভাই। ইলম এমন একটা দৌলত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধায় শীতের রাতের মধ্যে ফজরের নামাজ পড়িয়া হযরত আলী পেটের মধ্যে ক্ষুধা সহ্য করতে না পেরে 2টা পাথর বাইদা রাস্তার সাথে পেটটা চাপা দিয়া শুইয়া আছে। আমার আপনার মায়ার নবী এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, নবীর দিকে হযরত আলী দাঁড়াইয়া গেলেন, সালাম দিলেন। মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া বলে, আলী প্রচন্ড শীতের মধ্যে কেন তুমি ঘরের বাহিরে? হযরত আলী কান্না করে আর কয়, পয়গম্বর আহলে সুফা 70 জন সদস্যের মধ্যে আমি আলীও কিন্তু একজন সদস্য। যখনই কোনো হাদিয়া আসে বলে আমরা 70 জন ভাগাভাগি কইরা খাইতাম। নবী কেন আমি আজকে ঘরের বাহিরে আপনি জানেননি? আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন খানার যন্ত্রণায় আমারে ছটফট করে আর জ্বালা দেয়। আপনার মেয়ে ফাতেমা তুজহুরা, আপনার মেয়ে আমাকে বারবার খানার জন্য, খাবারের জন্য চাপ দেয়, প্রেসার দেয়। নবী বলেন আমি আলী কোনখান থেকে খানা তাদের জন্য নিয়ে যাব? এই জন্য পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ও নবী আমি আলী আজকে 2 দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া 2টা পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছি। আমার আপনার ভাইয়ার নবী ডাক দিয়া বলে, আলী তুমি আজকে 2 দিন না খাইয়া পেটের মধ্যে 2টা পাথর বাঁধছো। আমি নবী সরকারে দু আলম, আমি নবী আজকে 3 দিন না খাইয়া পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রাখলাম। ও আলী আমি নবী তো দুজাহানের বাদশাহ, আমি যদি চাইতাম আল্লাহর কাছে উহুদ পাহাড় আল্লাহ আমারে স্বর্ণ বানাইয়া দিত। ও নবীর উম্মত ওই আলী রবের কাছে শুকর আদায় করে, আয় আল্লাহ যদিও টাকা দাও নাই, সম্পদ নাই, অসুবিধা নাই, তবে আল্লাহ তোমার কাছে 1000 শুকর। টাকার চাইতে, ধন দৌলতের চাইতে আরো দামি রত্ন তুমি আমাদেরকে দান করছো, সেইটা হলো ইলম। দেখবেন সমাজের মধ্যে যেই ছেলেটার শিক্ষা দীক্ষা ভালো, যেই ছেলেটার দিলের মধ্যে ইলম আছে, তার চালচলন কিন্তু আরেক রকম। আর দেখবেন যার শিক্ষা দীক্ষা নাই, ভিতরে ইলম নাই, তার চলাফেরা কিন্তু আরেক রকম। কথা কয় না? অতএব সমাজের মধ্যে যদি একটা সন্তান, একটা ছেলে যদি আদব বলা হয়, আল্লাহর কসম 10টা দাড়ি পাকাওয়ালা মুরব্বী তার জন্য দোয়া করে। কথা কয় না? সমাজের মধ্যে একটা ছেলে যদি আদব বলা হয়, দেখবেন 10টা মুরব্বী তার জন্য দোয়া করে।
আর সমাজে যেই সমস্ত ছেলেরা বেয়াদব, মুরব্বির আগে কদম বাড়াইয়া হাঁটে, মুরব্বির উপরে কথা বলে, চোখ রাঙায়, আল্লাহর কসম দৈনন্দিন 10টা দাড়ি পাকাওয়ালা মুরব্বি তার অভিশাপ দেয়। দেয় কি দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে ধরার জন্য হযরত আলী আগে আগে কদম বাড়ায়। হযরত আলীর সামনে একজন বয়োবৃদ্ধ মুরব্বি দুর্বল হওয়ার কারণে মুরব্বি দ্রুত হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। হযরত আলীও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, কিন্তু মুরব্বিকে হযরত আলী ওভারটেক করে না, বেয়াদবি হবে। আজ বর্তমানে নবীর উম্মত মুরব্বিরে ধাক্কা দিয়া ফালাইয়া আমারে সামনে জায়গা দাও। এবার মুরব্বি আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে, আলী পিছনে পিছনে হাঁটে। কিছুক্ষণ পর ওই মুরব্বি অন্যত্র চলে গেলে হযরত আলী দ্রুত মসজিদের নববীর ভিতরে পৌঁছলেন। গিয়া দেখলেন নবী এবং সাহাবারা নামাজের রুকুর মধ্যে আছেন। হযরত আলী জামাতের মধ্যে শরীক হয়ে গেল। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী সালাম ফিরাইলেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া হাজির। নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন তো আজকের রুকু অন্যান্য দিনের রুকুর তুলনায় কেন বেশি এত লম্বা হলো? নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, আমারে প্রশ্ন না কইরা আমার আলীরে প্রশ্ন করো। হযরত আলীর কাছে সমস্ত সাহাবারা দৌড়াইয়া গেল। ডাক দিয়া বলে, আলী ভাই, নবী বলেছেন আজকে রুকুটা কেন এত লম্বা হলো? হযরত আলী জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, উপস্থিত বুদ্ধি হযরত আলীকে আল্লাহ পাক বহু গুণে দান করলেন। হযরত আলী বলল, আমার ভাই, ফজরের নামাজ জামাতে ধরার জন্য আমি আলী দ্রুত কদম বাড়াইয়া সামনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু আমার সামনে একজন বৃদ্ধ মুরব্বি। এই মুরব্বি আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে, আমি ওভারটেক করি না, যদি বেয়াদবি হয়। বলে মুরব্বির জন্য আস্তে আস্তে আমি কদম বাড়াইলাম। কিছুক্ষণ পর মুরব্বি অন্য জায়গায় চলে গেলেন, অন্য রাস্তা ধরে চলে গেলেন। আমি দ্রুত কদম বাড়াইয়া ইসা দেখলাম নবী এবং সাহাবারা নামাজের রুকুর মধ্যে আছে। আমি আলীও রুকুর মধ্যে শরীক হইলাম, এর চেয়ে বেশি কিচ্ছু জানি না। পাশ থেকে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবারা শুনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কানের মধ্যে আইসা বলে, পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী নামাজের মধ্যে শরীক না হবে, ও নবী নামাজের মধ্যে শরীক না হবে আপনার আলী, নবী আপনি ততক্ষণ পর্যন্ত রুকু থেকে মাথা উঠাবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে আইসা বলে, পয়গম্বর, আপনার আলী যতক্ষণ না পর্যন্ত নামাজে শরীক না হবে, জামাতে অংশগ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত নবী আপনি রুকু থেকে মাথা উঠাবেন না। বলেন তো ইলম ওয়ালার দাম আছে না নাই? দাম আছে না নাই? অতএব যার সিনার মধ্যে ইলম আছে, ইলমে লাদুনি আছে, ইলমে ওহী আছে, কোরআনের জ্ঞান আছে, নবীর হাদিসের জ্ঞান আছে, অবশ্যই ওই আলেম সাহেবকে সম্মান করার দরকার আছে না নাই? যার সিনার মধ্যে কোরআন আছে তারে সম্মান করার দরকার আছে না নাই? কারণ আপনারাই তো বললেন কোটিপতির দাম নাই, একজন কোরআন পতির দাম, হাদিস পতির দাম বেশি, লাখপতির দাম নাই। কথা কোন ঠিক না বেঠি? কারণ মাল আজ আছে কাল নাই,
কিন্তু ইলম বিষয়টা কিন্তু এমন না, বলে যত বয়স বাড়বে আল্লাহ পাক তার সম্মানও বাড়াইয়া দেয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, পথ প্রদর্শিত করলাম।